আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আরবি প্রভাষক মোহাম্মদ মনসুর আলী আপনাদের সামনে আলোকপাত নং 53 নিয়ে হাজির হয়েছি। আলোকপাতটির শিরোনাম হল ইসলাম ধর্ম মতে দুনিয়াটা কার জন্য কি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিগত 570 খ্রিস্টাব্দ আরব উপদ্বীপ সহ পৃথিবীর সমগ্র মানুষ হেদায়া নামক ইসলাম ধর্ম ছেড়ে জালালা নামক ধর্মীয় পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত হয়ে পড়েছিল। এমন এক যুগ সন্ধিক্ষণে আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরাধামে আগমন করেন। তখন তাওহীদ তথা একত্ববাদ ছেড়ে সবাই শিরক তথা অগ্নি, সূর্য, চন্দ্র, নক্ষত্র, বৃক্ষ ও দেবতার উপাসনা স্বরূপ বহুত্ববাদমূলক ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে মগ্ন হয়ে পড়েছিল। মুসলিম বলতে কেউ ছিল না। এরপর 610 খ্রিস্টাব্দ আমাদের প্রাণপ্রিয় নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় একত্ববাদের সন্ধানে ধ্যানমগ্ন থাকা অবস্থায় তিনি এক অদ্বিতীয় মহান আল্লাহর পক্ষ থেকে ঐশীবাণী লাভ করেন। এরপর তিনি আপন বংশধর সহ অন্যান্য সকলকে শুধুমাত্র এক অদ্বিতীয় মহান আল্লাহর উপর ঈমান আনার আহ্বান জানাতে থাকেন। ইসলাম ধর্মমতে শিরকযুক্ত সকল ধর্ম ছেড়ে শিরকমুক্ত ইসলাম ধর্ম পালনকে ঈমান বোঝায়। নিজ ধর্মের উত্তরাধিকারী সহায় সম্পদ পরিহার করে আন্তরিক বিশ্বাসের সহিত কালেমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে কনভার্টেড হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়ে যেসব অমুসলিম মুসলিম হয়েছিলেন তাদেরকে মুমিন বোঝায়। ঔরজাত মুসলিমরাও মুমিনের বিপরীত হলো কাফির। শিরোনাম সংশ্লিষ্ট মুসলিম শরীফের 7307 নং হাদিসের মাতানটি এখানে উল্লেখ করা হলো। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر। এখন এখানে উপরোক্ত শিরোনামটি বোঝার জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নিই। অমুসলিম, কাফির, মুশরিক জাতির হেদায়েতের কাণ্ডারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবধান ও সতর্ক করে ইরশাদ ফরমায়েছেন, হে অমুসলিম জাতি, হুঁশিয়ার, সাবধান, শুনে রেখো, এই দুনিয়াটা তোমাদের জন্য জান্নাত, স্বর্গ বা হেভেন তুল্য। অর্থাৎ দুনিয়ার আহারাদি তোমাদের জন্য স্বর্গীয় খাবার মাত্র। আর মুসলিম ও ঔরজাত মুসলিমদের জন্য এ দুনিয়াটা জেলখানা স্বরূপ। অর্থাৎ এ দুনিয়ার খাদ্য খাবারগুলো মুসলিমদের জন্য জেলখানার বন্দীদের ক্ষুধা পিপাসা নিবারণের মতো অরুচিকর ও শুকনো আহার মাত্র। পরকালে তাদের জন্য রয়েছে নয়ন জোড়ানো, মন মাতানো ও অফুরন্ত নাজ নিয়ামতে ভরা জান্নাত। আর অমুসলিম কাফিরদের জন্য রয়েছে আগুন ও অখাদ্যে ভরা জাহান্নাম, নরক বা হেল। আসুন প্রিয় মুসলিম ও ঔরজাত মুসলিম ভাই ও বোনেরা, আমরা পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম এবং অন্যান্য মাসে প্রত্যহ 5 ওয়াক্ত সালাত এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি হাসিল করে চলি, বড় বড় পাপ ও অপরাধের কাজ পরিহার করে চলি এবং সদা সর্বদা তওবা করি। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য পরকালে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।